কত ভাত দাও, তরকারি দিবা না? ভাত মনে হয় তুমি কম খাও, তরকারি টানতেছে। বৌমা তরকারি নিয়ে আসো। বৌমা আজকেও কি আলু ভর্তার ডাল রান্না করছো? ঘরের মধ্যে আসিল আলু আর ডাইল। আলু ভর্তার ডাইলই তো রান্ধুম, নাকি পোলাও কর্মা রান্ধুম? এই আলু ভর্তার ডাল খেতে খেতে আমার পেটের নাড়ি বুড়ি সব পচে যাইতেছে, আর ভাল লাগতেছে না। এই আলু ভর্তার ডাল দেখলে আমার বমি বমি আসে, আমার খাইতে মন চায় না। কতদিন দেখি না একটু মুরগির মাংস, একটু বড় মাছের টুকরা। আমার শরীরটা একেবারে কাট কাট হয়ে গেছে গা। ডাক্তারের কাছে কতদিন ধরে যাই না। আরে কতদিন নতুন শাড়ি গয়নাগাটি মেকআপ কিনি না, আমার হাত পা কেমন বুড়িগো মতো হয়ে যাইতেছে। এই সব কিছুর জন্য তুমি দায়ী মাসুদ। আমি দায়ী না তানিয়া, সবকিছুর জন্য এই আব্বা দায়ী। এই আব্বা, তুমি এত গরিব কেন? তোমার কেন টাকা পয়সা নাই? আরে তুমি যদি বড়লোক হইতা, তোমার যদি টাকা পয়সা থাকতো, আমাদের কোনো অভাব থাকতো না। আমাদের যখন যা মন চায় তাই করতাম, যখন যা মন চায় তাই খাইতে পারতাম। কেন তুমি গরিব আব্বা? কথা বলো। আমি গরিব হইলেও তো তোরে অনেক কষ্ট করে পড়াশোনা করেছি। ওই পাশের বাড়ির যে সাত্তার সাহেবের ছেলে সবুজ, ও তো লেখাপড়া করে ডাক্তার হচ্ছে, মাসে মাসে লাখ লাখ টাকা কামায়। আর তুই লেখাপড়া করে 14 নম্বর পিউ নিছিস। আমার বন্ধু রনির আব্বা ইঞ্জিনিয়ার, তুমি কেন ইঞ্জিনিয়ার না হয়ে সারা জীবন দপ্তরি ছিলা? সেটার জবাব আগে দাও। আব্বাই পরে জবাব দিব, আগে তুমি জবাব দাও। তুমি কেন আমার কোনো শখ আহ্লাদ পূরণ করতে পারো না? কেন লেগা আমারে কোনো ভালো জামা কাপড় কিনা দিতে পারো না? কোনো জায়গায় ঘুরতে নিয়ে যেতে পারো না? আমার কাছে কোনো টাকা নেই, সেই জন্য। এইটাই তো সবচেয়ে বড় ভুল করছি জীবনে। যখন সময় আসছিল টাকাওয়ালা একটা পোলারে বিয়ে করতাম, তা না করে ভালোবাসার টানে তোমারে বিয়ে করছি। এখন বুঝতেছি ভালোবাসায় কোনো সুখ নাই, টাকাই সব সুখ। ঠিকই বলছো তানিয়া, ভালোবাসায় কোনো সুখ নাই, টাকাই সুখ। আল্লাহ, তুমি আমার এই সুন্দরী বউটা না দিয়ে 1 বস্তা টাকা দিতা, তাহলে আমি আমার আব্বা আম্মারে নিয়ে সুখে শান্তিতে থাকতে পারতাম। ইয়া আল্লাহ, আমার এই অকর্মা পোলাটা যদি আমরা না দিয়ে আমরা 50 লাখ টাকা দিতা, তাহলে আমি আমার বউটা সুখে শান্তিতে আনন্দে থাকতে পারতাম। তুমি একদম ঠিক কথা কইছো। এই আলু ভর্তার ডাল দিয়ে আমি আর ভাত খেতে পারবো না। মাসুদ যা বাজারে যা, বাজারে যাইয়া মাছ আর মুরগি নিয়ে আয়। মাছ মুরগি না আনলে আমি কিন্তু ভাত খাবো না, দরকার হলে না খাইয়া মরে যাবো। বাজার থেকে মাছ মুরগি যে কোনো একটা কিছু নিয়ে আয়, তুই না আনোস। আর আমার বউ যদি না খায় মরে যায়, আমি কিন্তু সাথে যাই লাভ দিয়ে মরে যাবো। আল্লাহ, আমার আব্বা আম্মা টাকার অভাবে যদি মরে যায়, তাহলে তো আমি এতিম হয়ে যাবো। তানিয়া, এখন আমি কি করবো? আমার কাছে তো কোনো টাকা নাই। তুমি কি করবা সেটা আমি জানি না, তাই আজকে রাতের মধ্যে তুমি যদি আমারে সাবান শ্যাম্পু সুনো পাউডার না আনতে পারো, তাই কিন্তু আমি বাপের বাড়ি চলে যাব। হায় রে টাকা রে! আল্লাহ, তুমি আমার অনেক টাকা দাও যাতে আমি আমার মা বাপ বউরে সুখে রাখতে পারি। এত টাকা দাও যাতে তারা গর্ব করে বলতে পারে আমরা সুখী। কেমন আছেন? শরীর স্বাস্থ্য ভালো? খাজুর আলাপ বাদ দাও মিয়া। 4 মাসের বাসা ভাড়া জমছে, আমার সেই টাকাগুলো দেও আমি জায়গা। ইয়ে মানে বাসা ভাড়া তো আমার কাছে নাই। বাবা, তোমার কাছে বাসা ভাড়ার টাকাটা দিয়ে দাও না। আমার কাছে টাকা করতে গেল, আমার একটা বিড়ি খাওয়ানোর টাকা। কি কইলা তুমি? না না না, ওই যে মানে ওই যে গ্যাসের ওষুধ খাওয়ানোর টাকা নেই। আমি টাকা করতে গিয়ে দিব। এই তোমার শাড়ির ভাজে ভাজে না কিছু টাকা পয়সা লুকা রাখো, ওইটা আছে নাকি? বিষ খাওয়ার জন্য একটা টাকা নাই আমার কাছে, বাসা ভাড়া দিব কেমনে? হ্যাঁ বৌমা, তোমার আব্বা না তোমার মাঝে মধ্যে হাত খরচ দেয়, ওখান থেকে বাসা ভাড়াটা দিয়ে দাও। আম্মা কি যে বলেন, নেল পলিশ কিনোর টাকা পর্যন্ত নাই, নখটি কেমন সাদা সাদা হয়ে রয়েছে। আমি টাকা দিব কই থেকে? এই নাটক বন্ধ করেন, আমার মাথা কিন্তু গরম আছে। তাড়াতাড়ি বাসা ভাড়া দেন, নাই কিন্তু খবর খারাপ হয়ে যাবো।
দেখলেন তো চাচা, সবার কষ্টের কথা নিজের মুখে সবাই বললো। কয়েকটা দিন সময় দেন না, আগামী মাসে আমি সব টাকা আপনাকে দিয়ে দিব। অসম্ভব, একদিন এক মুহূর্ত আর সময় দিব না। 4 মাস যাবত কই এইতেছো সামনে মাসে দিব, সামনে মাসে দিব। ওই মিয়া, একটা টাকা পয়সা তো দেও নাই, তোমার কি সামনে মাস আর আইবো না? কইতেছি তো যে একটা টাকাও তো পকেটে নেই, কারোর কাছেই নেই, টাকা দিব কই থেকে? ভিক্ষা করে দিবেন, ভিক্ষা করতে পারেন না? এই বউ পোলাপান রাস্তা যান, ভিক্ষা করেন মিয়া। এই মিয়া, বাসা ভাড়া দিতে না পারলে এই বাসা আইছেন কি লাইগা? এতজন টেহার অভাব, তাইলে বস্তিতে গিয়া থাকেন নাকি? হ্যাঁ বুঝছি, এই ছোট লোকের বাচ্চারা আমার বাসা ভাড়া দিতে পারবো না। এই বাইরে বাইরে কোথাছে? কি বলতেছেন ভাই? এতগুলো মানুষের বাইর করে দিন, আমরা কই গিয়ে থাকবো বলেন? কই যায় থাকবেন না থাকবেন, কি করবেন না করবেন, এইটা তো আমার জানার কোনো দরকার নাই। বারণ করতেছি, বারণ, যান। না না প্লিজ দেখেন, এইভাবে আমাদেরকে বের করে দিয়েন না। আপনি আমাদের কাছে 4 মাসের ভাড়া পান না, 4 মাসের ভাড়া দিয়ে তারপরেই যাব। 4 যুগ থাকলো আমার 4 মাসের ভাড়া দিতে পারবা না। ভালো ভালো করতেছে, বাসা থেকে বাইর হও, আর না কিন্তু খুব খারাপ হয়ে যাবো। চাচা যতই খারাপ হোক, আমার বিয়ে এই বাড়িতে হয়েছে, আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। কি বাসা ছেড়ে যাইব না মানে? এই হনো, কেমনে বাসাতে বাইর করুন লাগে এটা কিন্তু আমার খুব ভালো করে জানা আছে। জাকির, এই জাকির, এই জাকিরা, হ্যাঁ, এই সব কটার গাড় দইরে বাসাতে বার কর। ভাই 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 প্লিজ প্লিজ ভাই, গায়ে হাত দিবেন না। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি, একটু সময় দেন, আমরা সব গুছগাছ করে চলে যাচ্ছি। এই কোনো কিছু নেওয়া যাইব না। কেন? আমাদের বাসার জিনিসপত্র আমরা নিব না কেন? 4 মাসের ভাড়া বাকি, এই জিনিসপত্র বেচা এটা আদায় করবো, তারপরে এগুলি বেচলে আমার ভাড়ার টাকা আইব কিনা এই তো সন্দেহ আছে। এই খারি সুস্কে লিগা বার কর সব দিবে। আসলে মানুষের জীবনে টাকা ছাড়া কোনো দামই নাই, মানুষের জীবনে কোনো সুখ শান্তি নেই। আরে আমাকে যদি টাকা থাকতো তাহলে কি ওই বাট্টু, ওই বাড়িওয়ালা আমাকে এইভাবে বাড়ির থেকে বাইর করে দিতে পারতো? কোনোদিনও পারতো না। ভাড়ার টাকা চাওয়ার সাথে সাথে তোর মুখের মধ্যে টাকা ফিক্কা মারতাম, তখন দেখতাম তোমার আব্বা আব্বা করতো আর আমার আম্মা আম্মা করতো। মাসুদ, এই রাইতের বেলা রাস্তার মধ্যে কেমনে থাকুম কত? কেন তুমি না বিয়ের আগে আমার কইছো আমার ভালোবাসা গাছতলায় থাকতে পারবা? ওই যে গাছ, এই যে তলা, থাকো। তুই ওটা তো আবেগের বশে কইছিলাম প্রেমের সময়, আমি কি জানি নাকি সত্যি সত্যি গাছতলায় থাকতে হইব? মাসুদ, ওইটা কি রে? কোনটা কি? আরে ওই যে স্যার কোন একটা জিনিস পরে আছে না এখানে? ও ব্যাগ মনে হয়, ব্যাগ। এই ব্যাগের মধ্যে কিন্তু জামা কাপড় থাকতে পারে, জামা কাপড় দিয়ে এমনি বিছায় আমরা বিছনা করে থাকতে পারবো। যাও ব্যাগটা নিয়ে আহ। তুমি নিয়ে আও, পারো না। আমি মহিলা মানুষ যাবো ব্যাগ আনতে, যাও তো যাও। আরে যা না, যাও তো। ইয়াল্লাহ, বাবা ব্যাগ ভর্তি 2 টাকা। ও মাসুদ, এগুলো কি আসল টাকা না নকল টাকা রে? মা, একদম অরিজিনাল টাকা। এই টাকার ব্যাগ আমি পাইছি, সব টাকা আমার। এই টাকা আমার। আরে তোমার কিন্তু আমি প্রথম দেখাইছি যে ওদিকে জানি কি দেখা যায়। আরে আমি দেখাইছি না। মাসুদ তোর আমি কইছি, আমি তোর দেখাই দিছি না? আমি কইছি হ্যাঁ রে, ব্যাগটা লইতে, এই টাকা আমার। আমি আগে দেখাইছি। আমার টাকা আমি আগে দেখাইছি না। মানুষ যদি শুনে এই ব্যাগ ভর্তি টাকা পাইছি, সব টাকা লয়ে যাবো। চুপ থাকো। আবার শুনো, যেহেতু আমরা 4 জন এই টাকা পাইছি, টাকার মালিক আমরা 4 জন, আমরা 4 জন সমান ভাগে টাকা নিয়ে নেব, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আব্বা, এখানে তো অনেক টাকা, এত টাকা সাথে রাখা যাবে না, চলো ব্যাংকে গিয়ে জমা দিয়ে আসি। দূর, টাকা ব্যাংকে নেওয়া যাবে না। ব্যাংকালা আমাকে অনেক কিছু দিবে, এই টাকা একটা টাকা কই পাইলেন?
তখন পুলিশের ঝামেলা, অনেক কেস কাবাডি খেতে হইব। এই টাকা আমগুলোকে আমগো বাসায় রাখবো, তাহলে তো আমি নিশ্চিত দিকে। তোর আব্বা একদম ঠিক কথা কইছে রে মাসুদ, টাকা আমাগো লগেই থাকবো বাসার মধ্যে। ঠিক আছে মা, টাকা আমাদের সাথে সাথে থাকবে। ইস, আমাকে তো কপাল খুলে গেছে, আমাদের আর কোনো অভাব অনটন থাকবো না, আমাদের শুধু সুখ আর সুখ। টাকা না। আচ্ছা শুনো, আমগো তাড়াতাড়ি বাসায় যাইতে হইব। ওই বাড়িওয়ালার মুখে টাকা সুইরা মাইরা তারপর বাড়িতে উঠতে হইব। চলো। বাড়িওয়ালা আমাকে অনেক অপমান করছে, আজকাল প্রতিশোধ নিচ্ছে। আপনি বলে কত বড় ব্যাধ দেখছেন, আমার সামনে পা উড়াই বই রয়েছে, আবার এমন করে যাই হ্যাঁ। তোমার কোলে আর পাউটা রেখা কি পাওনা চাইতেছে? না তা করে নাই। আচ্ছা আমার যে ডাইকে আনলেন বাসা ভাড়া দিবেন, কই টাকা কই, টাকা বার করেন। এত অস্থির কেন সুলেখা? মাসুদের আব্বা, আপনার বাসা ভাড়া জন্য কত করে? হে যেমন জানে না, 15,000 টাকা মাসে ভাড়া। 4 মাসের না, 60,000 টাকা। এই লোন 50,000, আর এই যে আরো 50,000 পামু। 60,000, 1 লাখ কে দিলাম। 40,000 টাকা অ্যাডভান্স দিলাম। ওরে বাবা রে বাবা, ভাড়া দিবার পারে না ঠিক মতন, আবার অ্যাডভান্স 40,000। ওই আজগর ভাই, হঠাৎ করে এত টাকা কই পেলেন? হ্যাঁ, চুরি ডাকাতি করেন নাই তো? এই না কি একদম মুখ সামলে কথা ক। আমার কি চোর ডাকাত মনে হয়? আমার বাপের মানে ওর দাদার একদম জমিদারি আছিল, 5-7টা বিল্ডিং আছে গ্রামে, একটা মাত্র বেচছি, এই টাকা নিয়েছি। এই টাকা নে, আচ্ছা বেরো। হ্যাঁ, টাকা তো আমি পাইছি, আমার পাওনা আমি বুঝে পেয়েছি, হিসাব ক্লিয়ার। আমি এখন আসি। বসো, আবার কি কথা আছে। হিসাব এখনো ক্লিয়ার হয় নাই। আপনি 4 মাসের ভাড়া পান, সেই টাকা হাতে পাইছেন তাই তো? হ্যাঁ। কিন্তু যেই কয়দিন এই 4 মাসের ভাড়া পান নাই, সেই কয়দিন যে আপনি আমাদেরকে গালাগালি করছেন, আমাদেরকে অপমান করছেন, তারপর শেষমেশ ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বাইর করে দিয়েছেন। এখন আমরা আপনার টাকা পয়সা দিয়ে দিচ্ছি, আবার অ্যাডভান্স টাকাও দিচ্ছি। এই জন্য আপনার গালাগালি করব, আপনার অপমান করব, শেষমেশ ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বাইর করে দিব। কি এসব তুমি কি কইতেছ? মা, শুরু করো। তুই একটা অসভ্য, ইতর, ছোট লোক, তুই একটা জালিম, তুই একটা জাহিল, তুই একটা নাটকা, তুই একটা বাটলু, তুই একটা গুটলু। এই তুই আমাদের মতন এতগুলো ভালো মানুষকে কিভাবে বাড়ি থেকে বাইর করে দিছিলি? হ্যাঁ, তুই তো আসলে মানুষ না রে, তুই একটা পশু, তুই একটা জন্তু, তুই একটা খরগোশ, তুই একটা জলহস্তি। মনটা চাইতেছে তোরে মাছের মতন কাইটা, তারপরে ফালি ফালি কইরা বাঁশের আগায় দিয়া শুটকি কইরা রোদে শুকাইয়া, তারপরে পেঁয়াজ রসুন মরিচ দিয়া কষাইয়া কষাইয়া খাইতে। হ্যাঁ, এই খবরদার, মুখ সামলাই কথা কন। এই তুই খবরদার, হারামি, অসভ্য, ভণ্ড, লম্পট কোথাকার। এই তুই তো মানুষের কোনো জাতের মধ্যে পড়স না, তুই তো মানুষ না, তুই লোহা দিয়ে বানানো, কারণ তোর ভিতরে মায়া দয়া কোনো কিছু নাই। তুই যদি আজকে আমার বাপের বয়সী না হইতি, তাইলে তোর টেংরি বাইঙ্গা তোর হাতে ভিক্ষার থালা ধরায় দিতাম। আজগর ভাই, হ্যাঁ গো থামান, আপনি আমার কিন্তু অপমান করতেছে। এই ফকির নির্পুত, অপমানের দেখছো কি? তুই আমার কাছে ফকির নির্পু? আমরা ফকির, আমরা গরিব। তোর মতো বাড়িওয়ালা 10টা বাড়িওয়ালার আমি চুটকির মধ্যে কিনতে পারি, চুটকির মধ্যে। এবং এই বাড়িতে কিনবো, তোর থেকে কিনবো, পাশেরটাও কিনবো। তা আমরা এখানে মৌজ ফুর্তি করবো। তো যে এই চেহারা, এই 1.5 ব্যাটারি সাইজের বডি, তো তো কোনোভাবেই এই বাড়ির লোকে যায় না। তুই এই সাইজ, এই বাড়ির লোক কত বড় দেখ। তোর সাথে বস্তির একটা কিরকম জানি একটা ভাব আছে। তুই বস্তিতে যা বস্তিতে যা। ঠিক বলছো আব্বা, ওর দেখলে বস্তি বস্তি লাগে। কত বড় সাহস, আমাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বাইর করে দেয়। দাঁড়া, তোর আমি ধাক্কা দেবো। আচ্ছা, তোমাদেরকে গালি দেওয়া হয়েছে না কারো দিবা? না, আজকের মতো শেষ। ওট ওট, দাঁড়া দাঁড়া দাঁড়া। আমি তোমার বাবার মতন। কি কি মাসুদ রে,
টাকার যে এত পাওয়ার, এত শক্তি, বাড়িওয়ালারে কি করলাম? গালিগালাজ করলাম, ধাক্কা দিলাম, একটুও ভয় লাগলো না। আর কি বলো মা, আমরা এত টাকার মালিক, আমাদের আবার ভয় লাগবে কেন? আমরা এখন সুখী মানুষ না। আব্বা, আলুর ভর্তা ডাল দিয়ে ভাত খাইতে খাইতে মুখটা পুরো নষ্ট হয়ে গেছে। কালকে সকালবেলা তুমি আমি গিয়ে ব্যাগ ভর্তি বাজার করে নিয়ে আসো, মাছ মাংস খাবো শুধু। কিরে ঘুমাসকে? কি ব্যাপার চাচা, আপনি আমার থাপ্পড় মারলেন কেন? তুই সালাম দে। সালাম তুমি ভালো কথা, আগে কোন তো 4 মাসের বাসা ভাড়া একসাথে দিয়ে দিলেন, হাত ভর্তি দেখতেছে বাজার নিয়ে আইতেছেন। আচ্ছা এত টাকা পাইছেন কই কোন তো? আগে তো ঠিক মতন বাসা ভাড়াও দিতে পারতেন না। ওরে ফকিনের পুত, আমাকে বাপ দাদার 14 গোষ্ঠী জমিদারের বংশধর ছিল, মাঝখানে একটু ঝামেলা পড়ছিলাম, এর লেগে ঠিক মতো ভাড়া মারা দিতে পারি নাই। খবর পাইছস? এই বিল্ডিং যে পুরোটা কিনা ফেলামু, আশেপাশে 2-4টা বাড়িও কিনুম। এইটারে আগে কিনবো। কিনলাম, অসুবিধা কি? তোর চাকরি থাকে কিনা সেই খবরটা নে। ভাই 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 প্লিজ ভাই, আপনি আমার চাকরিটা খাই না, দরকার হলে আমি আপনাকে চাকরি করে দেবো। ভাই কি রে? স্যার কো, স্যার কো, আরে ধর স্যার স্যার ধরে নি। এই রে এত খান তোমা গো আব্বা। আম্মা, একটা জিনিস ভাইবা দেখছেন? কি ব্যাপার কত বৌমা? এই যে আপনি আর আমি রান্না করে কাজ করতেছি, টাকার কাছে আছে কে? মাসুদ আর আব্বাই। হ্যাঁ, তো কি হয়েছে? তাতে কি হয়েছে বুঝতেছেন না আম্মা? এই সুযোগে যদি বাপ আর পোলায় মিলা টাকা পয়সা লয়ে পলায় যায় তখন কি হইব? কি বলতেছো বৌমা? ওরা টাকা নিয়ে পলাইবো কেন? আম্মা আপনি তো জানেন, টাকা যখন যার কাছে থাকে তখন তার হয়ে যায়। এতগুলা টাকার লোভ তারা তো সামলাইতে নাও পারে, টাকার জন্য মানুষ সবকিছু করতে পারে। দেখা গেলো আব্বা আর মাসুদে টাকাগুলা নিয়া পলায় গেল, তারপর দূরে কোথাও গিয়া আরেকটা বিয়া করলো। মাসুদ নতুন বউ পাইবো, লোকে নতুন মাও পাইবো, আব্বা দেখাশোনা করার জন্য মানুষ পাইবো, আর আমগো দুইজনের হাতে কি থাকবো? হারিকেন। হ্যাঁ সত্যই তো, তুমিও তো পুরান হয়ে গেছো, আর আমি তো অনেক পুরান ভাঙারি হয়ে গেছি। মাসুদ আর ওর আব্বা যদি টাকা নিয়ে পলায় যায় বিয়ে করে ফেলে তখন কি করবো? এই তো আম্মা আপনি বুঝতে পারছেন, টাকা পয়সার ব্যাপারে কাউরে বিশ্বাস করা যাবে না। তাছাড়া মাসুদ আর তার বাপ তো একই রক্ত, আমরা হইতেছি পরের মাইয়া, বাইরের। দেখা যাবো দুধ কলা মিলে যাবো আর চোখ লেখাইবো ছাগলে। কত তো ঠিক বলছো বৌমা, তাহলে আমরা এখন রান্না বান্না বাদ দিয়া তাদের কাছে গিয়ে বসে থাকবো? হেরা টাকা পয়সা পাহারা দিব, আমরা করে পাহারা দিব। হ্যাঁ? আরে কি বলতেছো উল্টা পাল্টা কথা? আমরা তো রান্না করে রান্না বান্না করতেছি, ওখানে গিয়ে পাহাড় দিব কেমনে? একটা কাজ করেন, আপনি 5 মিনিট রান্না বান্না করবেন, আমি তখন 5 মিনিট গিয়ে করে পাহারা দিব, আবার আমি 5 মিনিট রান্না বান্না করুম, আপনি গিয়ে 5 মিনিট করে পাহারা দিবেন। এইভাবে কইরা আমরা তাগরে পাহারার উপরে রাখো, আবার রান্নার ঝামেলাটাও শেষ করুন। একদম ঠিক কথা কইছো। এই এত বছর পর তুমি আমার মনের মতো একটা কথা বলছো। ঠিক আছে, তুমি এখন যাও, তুমি 5 মিনিট পাহারা দিয়ে আসো। আর যদি দেখো তারা বাপে পুতে মিলা টাকা নিয়ে পলায় যাইতেছে, খালি একটা সিক্কু দিবা। এই যে চুরি আছে না, চুরি নিয়ে আমি যাই আটকে দিব। যাও 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 যাও, দেরি করো না, দেরি করো না। আরে আছে আছে, ঠিক আছে ঠিক আছে, দেখতে মনে হয়। কি ব্যাপার, কিছু কইবা? এমনি আব্বা নিচে বসেছেন কেন? উপরেটা বহেন, খাটে বহেন। আমার নিচেই ভালো লাগতেছে, নিজে ফ্লোরটা ঠান্ডা না। কি কিছু কইবা?
আমার 5 মিনিট শেষ পাহারা দেওয়া না, আপনি কি পাহারা দেন যান। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাইতেছি। কোনোভাবে যেন বুঝতে না পারে যে আমরা পাহারা দিতাছি। না না, বুঝবো না। হাসি দিয়ে যান, হাসি দিয়ে। হাসি মুখে থাকবো। হ্যাঁ হাসি। কি ব্যাপার, আমি যে একটা কিছু বুঝতেছি না। এটা রান্না বান্না থুইয়া এখানে ফেল ফেল করে হাঁটতেছে আর ঘুরতেছে, দেখতেছে কি দেখো? আরে কি বলতেছো? হ্যাঁ, তুমি আমার স্বামী, মাসুদ আমার ছেলে, তোমাদের বেশিক্ষণ না দেখলে না আমার ভালো লাগে না, কেমন মায়া মায়া লাগে, এই জন্যই তো দেখতে আসলাম। আল্লাহ না হে নাকি ব্যাগটা ঠিক আছে তো? আছে, সব ঠিক আছে। যাও রান্না গে, তো খিদা লাগে নাই? কস না কে? তাদের রান্না শেষ করো, রান্না বান্না রেখে দাও। বোমা, আমি 5 মিনিটের একটু বেশি ছিলাম, তুমি যাই এবার 7-8 মিনিট থাকবা। যাও যাও যাও, আমি দেখতেছি। হাসি হাসি মুখ, হাসি হাসি মুখ। এই একটা জিনিস বুঝলাম না, রান্না বান্না রেখে এখানে ঘুরঘুর করতেছো কেন তোমরা? হ্যাঁ নাকি সাদে আইছি, কাম করতাছি, কি কাম করতেছো? কাপড় চোপড় গুছায় রাখতাছি। তো রান্নাটা শেষ করো, কাপড় চোপড় পরে গুছাও। গুছানো আছে কাপড় চোপড়, বিছানা ঝাইলা গেল একটু আগে। মতলবটা ভাল লাগতেছে না। যাও যাও যাও, রান্না শেষ করো, খিদে রাখছি। আসি আসি, রান্না পুড়ে মুড়ে দাও, তারপর আমগুলো খাওয়ান দাও। ও বাবা, দুইজনে দিয়ে রেপ করতেছে, সমস্যা কি? হ্যাঁ, চিকেন আর এই যে এটা কি, এটা লেজ কই যাও? খাওয়ান দাওয়ান লাগবো না, রান্না বান্না তো প্রায় শেষ, এই জন্য পাটি নিয়ে যাইতেছি। তাহলে বিছাও, খাওয়ান দাও। মাসুদ, ঘুম লাগতেছে তো? না না, সব ঠিক আছে, তুমি রান্না বান্না শেষ করতে পারো, খিদে লাগছে। উদয় আটাআটি করতেছে, মতলব খারাপ দে। কি ব্যাপার মা, সবসময় শুধু বলো মাছ মাংসের জন্য ভাত খেতে পারো না, এখন তোমার সামনে মাছ আছে, মাংস আছে, তারপর না খেয়ে বসে আছো কেন? বুঝতেছি না বাবা, ডাল আর আলু ভর্তা দিয়ে এতক্ষণে তো 2 প্লেট সাবার করে দিতে পারতাম। এই যে মাংস আছে, মাছ আছে, এত কিছু আছে, কিন্তু খাইতে ইচ্ছা করতেছে না, কেমন জানি ভয় ভয় লাগতেছে। সত্যি কথা বলতে কি মা, আমারও খুব ভয় ভয় লাগতেছে। কি কস মাসুদ, তোর আবার ভয় লাগতেছে কেন? আরে আব্বা, আজকে ফেসবুকে দেখলাম এক বাড়িতে গ্রিল কেটে ডাকায় ঢুকে ভিতরে টাকা পয়সা গয়নাগাটি সব নিয়ে গেছে। এখন আমাদের বাড়িতে তো অনেক টাকা, সেই টাকা রাখছি আবার ওই রুমের মধ্যে। এদিক দিয়ে আমরা খাইতেছি, ওদিক দিয়ে যদি গ্রিল কেটে চোর এসে সব টাকা পয়সা নিয়ে যায়, সর্বনাশ হয়ে যাবো। ঠিকই কইছস, তাহলে এক কাজ করি, টাকার বস্তাটা এখানে নিয়ে আসি, তাহলে আর কোনো টেনশন লাগবে না। টাকা আমাকে চোখের সামনে থাকবে, টাকা কেউ নিতেও পারবে না, আমাদের খাওয়া হয়ে যাবে। না 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 বা, কি যে কোন টাকা এখানে ভুলেও আনা যাবে না। বাসায় একটু পর পরই মানুষজন আসে, কেউ যদি আইসা এরকম টাকা ভর্তি ব্যাগ দেখে, তাইলে আরেক ঝামেলার সৃষ্টি হইব। তানিয়া ঠিকই বলছে, টাকা যেখানে আছে সেখানেই থাকবে, সেখান থেকে বের করা যাবে না। আর এত টাকা টাকা করতেছো কেন? দেয়ালেরও কান আছে, আশেপাশের কোনো মানুষ যদি যায় না যায় যে আমাদের বাড়িতে এত টাকা আছে, সর্বনাশ হয়ে যাবে। হ হ, তুমি ঠিকই কইছো। তো এক কাজ করো, তুমি আর আব্বাই ভাত খাও, আমি আর আম্মা গিয়ে টাকাটা পাহারা দেব। এই বসো বসো বসো। জীবনেও না, নারী জাতির তো আমি জীবনে বিশ্বাস করি না। ও মা, কে? কারণ দুনিয়াতে যত সব বড় বড় অঘটন করছে সব নারী জাতির কারণে। নারী জাতি হচ্ছে 1 নম্বরে বেঈমান, তারা লোভী। তোমরা লোভে পড়ে আমার টাকা পয়সা সব নিয়ে চলে যাবা। সি 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 সি, দেখছেন আম্মা, দেখছেন আপনার পোলায় কি কয়? সি 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 সি, মাসুদ এমন কথা কইতে পারলি তুই? আচ্ছা ঠিক আছে, খাওয়ান দাওয়ানোর দরকার নাই, চল আমরা সবাই মিলে টাকার পাশে গিয়ে বসে থাকি। এই টাকার যদি কিছু হইয়া যায় রে মাসুদ,
আমি হার্ট অ্যাটাক করে মরে যাবো। তুমি তো হার্ট অ্যাটাক করবা, আর আমার ব্রেনের মধ্যে স্ট্রোক করে বললাম আমি। আরে আমারও তো একই অবস্থা হইব, কি করবো তাহলে? এই খাওয়ান দাওয়ানের দরকার নাই, চলো আমরা টাকা পাহারা দিই। আচ্ছা, এত মজার মজার খাবার, এটা তো নষ্ট করাও ঠিক হবে না। তাহলে এক কাজ করি, আমরা 5 মিনিট সময় হাতে নিই, 5 মিনিটের মধ্যে তাড়াহুড়া করে খাবারটা শেষ করে ফেলি, তারপরে সবাই টাকার কাছে চলে যাই। হ আমা তাড়াতাড়ি খাওয়া শুরু করেন, তাড়াতাড়ি খান, তাড়াতাড়ি খান। আরে পানি খেলে কাজ হবে নাকি? আব্বা সাদা ভাত দেন, সাদা ভাত দেন মুখে। মাসুদের আব্বা, আরে মাছের কাঁটা তো তোমার গলা থেকে নামিয়ে গেছে, এখন আবার কি নিয়ে টেনশন করতেছো? কি নিয়ে টেনশন করতেছি বুঝো না? টাকা নিয়ে টেনশন করতেছি। টাকা নিয়ে টেনশনের কি আছে? টাকা তো আমাগো মাসুদের ঘরেই আছে। ওইখানেই তো সমস্যা। টাকাগুলো আমাকে ঘরে থাকলে সমস্যা কি ছিল? এই মাসুদ কইলো টাকাগুলো তার ঘরে নিয়ে যাই, সাথে সাথে তুমি রাজি হয়ে গেলে। আরে রাজি না হয়ে লাভ কি? হ্যাঁ, আমাদের ঘরটা কোন জায়গায়? আমাদের এই যে রুমটা রাস্তা, আমাগো রুমটা রাস্তার পাশে না? হ্যাঁ, রাস্তা দিয়ে এই রাতের বেলায় চোর ডাকাত তারপর বাটপার হিরণসি সব হাঁটাহাঁটি করে না? বারান্দা দিয়ে যদি টুক করে ঢুকা টাকাগুলান যদি আমাদের ঘর থেকে নিয়ে চলে যায়, তোমার শরীরে তো এক ফোঁটা বলো নাই যে চোরের একটা বাড়ি মারবা। এর লেগেই তো আমি রাজি হয়ে গেছি মাসুদের ঘরে টাকাগুলান রাখতে। সমস্যা কোথায়? সমস্যা কি তুমি বুঝো না? এখন যদি আমরা ঘুমিয়ে যাই আর তোমার ছেলে আর ছেলের বউ টাকা নিয়ে ভাইগা জায়গা, তখন কি করবা? আন্দাজে কোনো কথা কইও না। আমার ছেলে আর ছেলের বউ কোনোদিনও এই কাজ করবো না। টাকার জন্য ভাই ভাইরে খুন করে ফেলায়, ছেলে বাপের খুন করে ফেলায়, আর তোমার পোলার বউ টাকা নিয়ে পলাবে না। এটা তুমি কি বললা মাসুদের আব্বা? টাকাগুলান ঘরে আসার পর থেকে এমনি টেনশনে ছিলাম, এখন তো তুমি আমার আরো বড় টেনশনে ফেলাই দিলা। চিন্তা করে দেখো জুলেখা, আমাদের পোলা একটা অভাবী পোলা না? আর যাদের বিয়ে করছে সে একটা লুবি মাইয়া না? দুনিয়ার লোভী। এই অভাবী আর লুবি দুইজনে মিলা যদি টাকাগুলো নিয়ে ভাইকে যায়, আমাকে ভাগ না দেয়, তখন কি হবে? এত করে বাইকে গেছে। একদম ঠিক কথা কইছো মাসুদের আব্বা। মনে করো টাকা নিয়ে যদি পালাইয়া নাও যায়, টাকা তো আমরা আর কইয়া রাখি নাই। 2-4টা বান্ডিল যদি সরাইয়া ফেলে বউ, যদি বাপের বাড়িতে পাঠিয়ে দেয়, দেরি করুন ঠিক হইব না। চলো খুলে যাই, মাসুদের ঘরে যাই, টাকাগুলো আমাদের ঘরে নিয়ে আসো। Mr. Noodles, amazing taste. কি ব্যাপার? আমগো তো এখন টাকার কোনো অভাব নাই, খাটের নিচে ব্যাগ ভর্তি টাকা। আমগো এখন সুখ আর সুখ। তো তুমি না ঘুমায় কি নিয়ে টেনশন করতেছো? আরে আমি তো টাকা পয়সা নিয়ে টেনশন করতেছি। আমার কাছে মনে হইতেছে আমি ঘুমাইলে চোখটা বন্ধ করার সাথে সাথে কেউ এসে আমার ঘর থেকে টাকা পয়সা সব নিয়ে দেবো। আরে দূর, কে আইবো টাকা নিতে? আহ ঘুমাও, আহ। তুমি না ঘুমানো পর্যন্ত আমি ঘুমাইতে পারবো না। আমি তার মানে কি? মাসুদ, তুমি কি আমার সন্দেহ করতেছো? অবশ্যই সন্দেহ করি, টাকা পয়সা নিয়ে আমি কাউরে বিশ্বাস করি না। তোরা কারা? আমরা কারা মানে? কানা হয়ে গেছিস গে? এটা তোর মা, এটা আমি তোর বাপ, আমরা দুইজন তোর বাবা মা। অসম্ভব, আমি এটা বিশ্বাস করি না। বিশ্বাস করবি না কেন? আমি শুনছি ইদানিং চোরেরা কাছের মানুষের মুখোশ পইরা তারপরে চুরি করতে এসে বাড়িঘর সব চুরি করে খালি করে ফেলায়। তোরা দুইটা চোর আমার আব্বা আম্মার মুখোশ পইরা চুরি করতে আসছিস, তাই না? কি করছ মানে? হ্যাঁ, আমরা চোর, আমরা তোর বাবা মা। আর এই যে কোনো মুখোশ নাই, দেখ এই নাম্বার নিয়ে দেখ। আব্বাই তো। আমারটা দেখ।
ভাই তো আব্বার এই তোমরা এই রাত্রের বেলা আমার রুমে আসছো কেন? আসছি টাকার ব্যাগটা তো রুম থেকে আমাকে রুমে নেওয়ার জন্য। কি টাকার ব্যাগ তোমাদের রুমে নিবা কেন? আরে তোর আব্বা একটু শখ করছে, টাকার ব্যাগটা খাটের নিচে রাখা সে একটু খাটের উপরে নিশ্চিন্তে ঘুমাইবো, তার বলে ঘুম ভালো দরকার। সারাদিন তো তোর ঘরে ছিল, এখন দে আমাকে ঘরে রাখি, দেখ টাকার ব্যাগটা দে। অসম্ভব আম্মা, জীবনেও আপনাকে টাকার ব্যাগ দেওয়া যাবে না। আপনারা জানতো আপনাকে রুমে গিয়ে ঘুমান, টাকার ব্যাগ এই রুমেই থাকবে। এই বৌমা, তুমি বাড়তি কথা বলো না তো, তুমি একদম চুপ করো। আর তোমার শাশুড়ি যা কইছে সেটা করো, টাকার ব্যাগটা দাও। এই আমি তোর বাপ হিসাবে কইতেছি, তাড়াতাড়ি ব্যাগ দে, এটা আমার আদেশ। আরে রাখো তোমার বাবার আদেশ। আমার দাদা দাদি 14 গোষ্ঠীও যদি উঠে আসে তাও আমি টাকার ব্যাগ দিব না। আমার টাকার ব্যাগ আমার কাছে থাকবো। যাও এখান থেকে যাও। হায় রে জালিম জবানা, এই 2টা টাকার লেগা আমার ছেলে আমাদেরকে বিশ্বাস করে না, সন্দেহ করে। আর তোমরা কি করতেছো? তোমরা বাবা মা হয়ে একমাত্র সন্তানকে অবিশ্বাস করতেছো, ভাবতেছো আমি টাকা নিয়ে আমার বউ নিয়ে পালাই যাবো, এই জন্য টাকার ব্যাগটা তোমাদের কাছে রাখতে চাইতেছো, তাই না? কোনো লাভ নাই, টাকার ব্যাগ আমার কাছে আছে, আমার কাছে থাকবো। আমগো কাছে থাক। মাসুদের আব্বা, তর্ক করে কোনো লাভ নাই। ওরা আমাকে হাতে টাকার ব্যাগও দিব না, আমরাও টাকার ব্যাগ ছাড়া এই ঘর থেকে যাবো না। আমরা আজকে এই যে এখানে বিছানা করে দুজনে শুয়ে পড়ি, চলো। এটা কেমন কথা কইলেন আম্মা? আমরা দুজন স্বামী স্ত্রী এখানে থাকি, আপনারা এখানে থাকবেন কেন? আমরা দুজন স্বামী স্ত্রী না? তোমরা স্বামী স্ত্রী তোমাদের মতন থাকো, আমরা স্বামী স্ত্রী আমাদের মতন থাকি। আমরা দুজন বিয়ে করছি, তোমরা 2জন বিয়ে করছো, একই তো। একই তো। আচ্ছা ঠিক আছে, এদের সাথে তর্কাতর্কি করে কোনো লাভ নাই। লোভী কোথাকার, এখানে থাকতে চাইছে থাকুক। আব্বা তোমার না আবার শরীর খারাপ, যাও বিছানায় ঘুমাও। আজকে আমি ঘুমাবো না, আজকে আমি জায়গায় থাকবো। দেশের মধ্যে অবস্থা খারাপ, পুরা শহরের মধ্যে চোর ডাকাত খালি ঘোরাফেরা করতেছে। আজকে আমি জায়গায় জায়গায় টাকার বস্তা পাহারা দিব। হ্যাঁ, টাকার গরমে আমার ঘুম হবেই না, এই যে আমি বসলাম। এটা অবশ্য ঠিক কইছো আব্বা, ঘুম গেলে ঘুম পাবো, টাকা গেলে টাকা পাবো। আশ্চর্য, আসি কি কেন দরকার আছে কোনো? আরে কি টানতেছো কেন, কি বুঝলাম না। দেখ না না, আমার কাছে আসছে না। বুঝো না আবার। আব্বা, আসসালামু আলাইকুম, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। তুই আমার কথা বাদ দে মা, তুই কি অসুস্থ? তোর কি হয়েছে? না আব্বা, আমার তো শরীর খারাপ না, আমি তো একদম সুস্থ আছি। হ, তোর দেখে তো সুস্থই মনে হয়, তাইলে মনে হয় জামাই বাবাজি অসুস্থ। কি কও আব্বা, আমার জামাই অসুস্থ হতে যাবো কেন? সেও ঠিক আছে, পুরোপুরি সুস্থ। তুইও সুস্থ, জামাই বাবাজি অসুস্থ, তাইলে মনে হয় তোর শ্বশুর শাশুড়ি অসুস্থ। আব্বা তুমি কি আবল তাবল বলতেছো বলো তো? কারো কিচ্ছু হয় নাই, সবাই সুস্থ আছে, ভালো আছে। তুই সুস্থ, জামাই বাবাজি সুস্থ, তোর শ্বশুর শাশুড়ি সুস্থ, তাইলে তোরে যে আমি এতবার ফোন দিতেছি, তোর মাই ফোন দিতেছে, তুই ফোন ধরস না কেন? আমি তো মনে করলাম না জানি তোর কোন বিপদ আপদ হয়েছে, এই জন্য তাড়াহুড়া করে তোর দেখতে আইছি। এখন ক ফোন ধরস না কেন? আসলে হয়েছে কি আব্বা, আমার জন্য বাইরের কারো কল ধরা একদম পুরোপুরি বাসা থেকে নিষেধ। কল কি, এমনকি মেসেজ করা, ফোনের আশেপাশে যাওয়া, সবকিছু নিষেধ। ফোনে গেমটাও ঠিক মতো খেলতে পারি না এখন আর। হায় হায়, কস কি তোর মোবাইল ধরা নিষেধ? তুই কি অন্য পোলাপানের লগে কথা কইতে চাই জামাই বাবাজির কাছে ধরা খাইছস নাকি? সি 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 আব্বা, কি যে কও না তুমি। আমি কি ওই রকম মেয়ে নাকি? নিজের মায়ের চিনো না তুমি? ওই রকম কিছু না, ঘটনা আছে। আসো তুমি মাথা ঠান্ডা করো, জিরাও, তারপর তোমার বুঝাইতেছে। আহ আব্বা, আম্মা দেখেন কে আইছে। সময়ের মধ্যে আবার কে আইছে? আসসালামু আলাইকুম বিআই বিআইন, কেমন আছেন?
এই দেখো তোমার ছেলে এইখানে এসে বসে রয়েছে। মাসুদ এখানে বসে আছিস কেন তুই? মা এই কয়টা দিন টাকা পাহারা দিতে দিতে কোন দিক দিয়ে রাত হয় কোন দিক দিয়ে দিন হয় আমি কিছুই বুঝতেছি না, ঘুমাইতে পারতেছি না ঠিক মতো। বাসার মধ্যে থাকতে থাকতে আমার মাথা পুরো হ্যাং হয়ে গেছে, নিজের বন্দি মনে হইতেছে, জেলখানার আসামি মনে হইতেছে। এই জন্য এখানে বসে আছি, একটু বুক ভরে নিঃশ্বাস নিতেছি। আর বুক ভরে নিঃশ্বাস নেওয়া লাগবো না, তাড়াতাড়ি বাসায় চল, সর্বনাশ হয়ে গেছে। হ্যাঁ কি সর্বনাশ হয়েছে? টাকা চুরি হয়ে গেছে? আরে টাকা চুরি হয় নাই, তোর শ্বশুর এই বাড়িতে এসে ঢুকতে। ও বাবা, আমার বুকের ধরফরানি তুমি বাড়াই দিছিলা। আমার শ্বশুর বাসায় আসছে, এটা তো ভালো খবর। এইখানে সর্বনাশের কি আছে? আরে আমাকে বাসায় যে টাকার বান্ডিল আছে সেটা কি ভুলে গেছিস? তোর শ্বশুর একটা চোরের চোর, সে যদি সব টাকা পয়সা নিয়ে সম্পদ দেয় তখন কি হবে? আমার শ্বশুর চোর হতে যাবে কেন? সে তো সারা জীবন সরকারি চাকরি করছে। শুধু চাকরি করে নাই তো, পেটটা ভইরে ঘুষ খাইছে। আর এরকম একটা ঘুষখোর লোক যখন জানবো যে আমাদের বাসায় এতগুলো টাকা আছে, তাইলে এই সব টাকা সে হাতায় নেওয়ার খুব চেষ্টা করবো। আল্লাহ রে আল্লাহ, আমার তো মনে হয় তোর যে পেট পাতলাবো, যে মুখ পাতলাবো, এতক্ষণে টাকা পয়সার কথা তার বাপের কাছে বইলেও দিচ্ছে। বাবা এত কত মনে হয় কয়েকটা বান্ডিল আর পাপের পকেটে ঢুকেও দিচ্ছে। আল্লাহ, হায় হায় মা, তাহলে তো আসলে সর্বনাশ হয়ে গেছে। তৃতীয় পক্ষের একটা লোক আমাদের বাসায় ঢুকছে, টাকার কাছাকাছি চলে গেছে। তারে তোমরা টাকার সামনে রেখে এই বাইরে এসে আমার সাথে গল্প করতেছো কেন? আরে আসছি তো তোরে খবর দেওয়ার জন্য। পিছনের কথা একবার চিন্তা করিয়া দেখ মাসুদ, তোর শ্বশুর এই যে আমাদের বাসায় বছরে একবার দুবারের বেশি আসছে কোনোদিন? হ্যাঁ, সেই মানুষ টাকা পাওয়ার সাথে সাথে আমরা কি সুন্দর সুরসুর করে বাসায় চলে আসছে। হ্যাঁ, তার মানে কি তোর বউ কিন্তু খবর দিছে যাতে কিছু টাকা পয়সার বান্ডিল তোর শ্বশুরের হাতে দিয়ে দিতে পারে। একদম ঠিক বলছো মা। ঠিক করে আনো দাঁড়ায় বিশেষকে তাড়াতাড়ি জানিতে যা। তোর শ্বশুর যদি এতক্ষণ ওই টাকা পয়সার বান্ডিলগুলি পলে জায়গা সম্পদ দেয় তখন কি হবে? তখন একটা জিনিস হবে, আমরা সবাই মিলে রাস্তা রাস্তা আবার ঘুরতে হবে। ঠিক আছে, আমি এখন যাইতেছি, গিয়ে ওই বুইরা খারাসে ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বার করে দেবো। মাসুদের আব্বা, এবার আমার পোলাই যাইয়া দেখবা না টেংরি ভেঙে দিব। তোর শ্বশুর শাশুড়ি আইলো, আমি তাকে সালাম দিলাম, সালামের উত্তরও দিল না, ভাইগে গেল গা। আসলে হয়েছে কি আব্বা, ওই দৌড়ায় চলে যায় নাই, দৌড়ায় তোমার জন্য নাস্তার আয়োজন করতেছে আর কি। আচ্ছা, তোর এত দুর্বল লাগতেছে কেন? আর তোর চোখের নিচে খালা হয়ে গেছে কেন? আব্বা হয়েছে কি, কিছুদিন যাবত অনেক টেনশনের মধ্যে আছি, ঠিকঠাক মতো খাইতে পারতেছি না, এর জন্য শুকিয়ে যাইতেছি। রাত্রে তো ঘুমাইতে পারি না, দিনেও ঘুমাইতে পারতেছি না, এর জন্য চোখের নিচে কালি পড়ে যেতেছে। কি কস? তোর তো কিসের টেনশন? কেন তুই খাইতে পারস না, ঘুমাইতে পারস না? হইছেটা কি? হয়েছে কি, তোমাকে জামায়ে রাস্তার পাশে একটা মোটা লাঠি পাইছি, ওই লাঠিতে তোর ওই লাঠি দিয়ে জারে জারে বাইরেতেছি, এরকম একটা অবস্থা। আসসালামু আলাইকুম আব্বা, কেমন আছেন? অনেকদিন পরে আসলেন। যাক, আসছেন, মেয়েরে দেখছেন, বেড়াইছেন, এবার চলে যান। আরে কি বলো, আজকে চলে যাব? এতদিন পরে তুমি বাড়িতে আইছি, একটু খাবো দাবো, বিয়েন বিয়েনের সাথে একটু গল্প গুজব করবো, তারপরে সকালে সিদ্ধান্ত নিব যে আজকে যাব না আগামীকাল যাব। এটা কি হোটেল যে আমাদের বাসায় থাকবেন, খাইবেন, আবার ঘুমাইবেন? এটা হোটেল না, এটা আমাদের বাসা। এই বাসায় আমরা থাকবো, আমরা খাবো, আমরা ঘুমাবো। আপনি যান, আসেন, নিজের বাসায় যান, নিজের বাসায় গিয়ে নিজের বউর সাথে গল্প করেন, যান। এই, তুমি আব্বার সাথে এইভাবে কথা বলতেছো কেন? তুমি কি ভুলে যাইতেছো সে তোমার শ্বশুর? হ্যাঁ, ভুলে গেছি। এই মুহূর্তে টদিয়া যেটা, সেটা ছাড়া আমি বাকি সবকিছু ভুলে গেছি। এই আপনি এখনো দাঁড়ায় আছেন কেন? যান, বের হন। জামাই, তুমি কিন্তু আমার অপমান করে কথা কইতেছো। এই অপমানে দেখছোস কি? একদম লাঠিতে যখন পিডামু, ঘাড় ধাক্কা দিয়ে বের করুম ঘরের থেকে, তখন বুঝবি অপমান কারে বলে। তোর এত বড় সাহস, তুই আমাকে এই বাড়ি থেকে বাড়ি করে দিবি? বেয়াদব! আমার মায়ের পিছে সারাদিন ঘুরঘুর করতি, আমার বাড়ির সামনে দাঁড়ায় থাকতি, মনে নাই? আমার দেখতে আমার পায়ের মধ্যে পড়তি, চা খাওয়াইতি, মনে নাই? তুই আমার পা ধরে কত কান্নাকাটি করছস, তারপর আমার মায়ের তোর লগে বিয়ে দিছি। আর এখন আমার মাই একটু পুরান হয়ে গেছে দেখা আমার সাথে বিয়া দিবি? এই এত চিল্লাপিল্লা কিসের? একটা ভদ্রলোকের বাসা। আরে বিয়াই, আপনার ছেলে কি করতে জানেন? আরে পরে শুনবো, এতক্ষণ বসে বসে তো অনেক আলাপ করছেন, আমি জান না কে জান ফোটেন। এই তাড়াতাড়ি জান তো, আপনার চেহারা দেখতে বিরক্ত লাগতেছে। হ্যাঁ, হায় আল্লাহ, কোন ফ্যামিলিতে আমি আমার মায়া বিয়ে দিলাম? এরা তো দেখি সব আস্তে ছোট লোক, নম্রতা, ভদ্রতা, আপ্যায়ন কিছুই জানে না।
বাড়িতে মেহমান আছে, তারা তাড়ানোর লিগে সবাই মিলে ব্যস্ত হয়ে গেছে। ঠিক আছে আমি যাইতেছি, তো আমি একলা যাবো না, আমার মাইয়ারে লয়ে যাবো। বাহ কেন পা, তাহলে তো খুব ভালো হয়, তাহলে আমার ভাতটা একটু বাড়ে। আই তুমি চুপ করো। আব্বা হইছে কি, আমি তোমার সাথে যাইতে পারুম না, একটু ঝামেলা আছে, তুমি চলে যাও। কি আমাকে এত বড় অপমান করার পরেও তুই এই বাড়িতে থেকে যাবি? সারা জীবন শুই নাইছি বিয়ার পরে পোলারা পর হয়ে যায়, এখন দেখতেছি তুই আমার মাইয়া হয়ে আমার পর হয়ে গেলি। ঠিক আছে কোনো সমস্যা নাই, আমি সবকিছু মাইনে নিলাম। জীবনটা বেদনা, আল্লাহ আমার আর কি হইব। যাক আপন বিদায় হয়েছে। আমার বাপরে অপমান করছো না, এর প্রতিশোধ আমি হারে হারে নিমু, কথাটা মনে রাখো। আব্বা টাকার সিকিউরিটি তো বাড়াই তুই মনে হইতেছে, ঘরে টাকা রাখাটা নিরাপদ মনে হইতেছে না, যখন তখন লোকজন চলে আসতেছে, কোথায় রাখা যায় টাকা? কোথায় তোরা ভাবতে থাক, আমি যাই, বোমা তো আবার টাকার কাছে একা। তুমি, আমি তো কিছুই বুঝতেছি না। আমাকে সবারে ছাদে লয়ে আইলা, আবার এই টাকার ব্যাগটাও লয়ে আইলা, কি করবে তুমি এটা দিয়া? রাস্তে কথা বলো, এত টাকা টাকা করতেছো কেন? টাকাটা ঘরে রাখা নিরাপদ মনে হইতেছে না। এই টাকা পাহারা দিতে গিয়ে আমার খাওয়া ঘুম সব হারাম হয়ে গেছে, এই জন্য টাকাটারে একটা নিরাপদ জায়গায় রাখতে হইব। এই জায়গায় মাটি খুইরা টাকাটা রাখবো নিচে, এর উপর দিয়ে একটা গাছ বোনা দেবো, তাইলে আর মানুষ বুঝতে পারবো না এর ভিতরে কি আছে। খুব ভালো একটা বুদ্ধি বাইর করছিস তো মাসুদ। দেখতে হবে না আসলে টাকার। আরে কথা বলো না তো, মাটি খুঁড়তে দাও। কি ব্যাপার, আপনারা কি করতেছেন? আরে চুপ করে খাড়াইছেন কে? কি করতেছেন এই ছাদের মধ্যে? কথা কইতেছেন নাকি? আপনার মধ্যে ছাদে কোনো কাজ নাই? গাছ লাগান, পরিবেশ বাঁচান। আমরা পরিবেশ বাঁচাইতেছি, মানে গাছ লাগাইতেছি। ও গাছ লাগাইতেছেন, ভালো কথা, এটা একটা ভালো কাজ। কিন্তু ভাবি আপনার হাতে ব্যাগটা, ব্যাগের মধ্যে কি আছে? আরে ব্যাগের মধ্যেই তো সব, মানে ওই ব্যাগের মধ্যেই গাছের চারা। এমনি ফাইজলামি করেন, আপনি কি আমার বোকা পাইছেন? ব্যাগের মধ্যে কেউ গাছ রাখে কোন তো? আমরা রাই, আপনার কি সমস্যা? হ্যাঁ, এটার মধ্যে বিদেশি জাতের চারা আছে, এইগুলা এই ব্যাগেই রাখতে হয়। কি কোন ভাবি, ব্যাগের মধ্যে সব বিদেশি গাছের চারা? জানেন ভাবি, আমি জীবনে কখনো বিদেশেও যাই নাই, বিদেশি গাছের চারাও দেখিনি। ভাবি ব্যাগটা একটু খোলেন, আমি একটু বিদেশি গাছের চারাটা দেখুন, একটু খোলেন খোলেন। এই এই তোর যদি মারছিলাম ভুলে গেছস? হ্যাঁ আজকে কিন্তু একদম কাছেতে কোবা মুদিরে। চাচা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি যাই। আপনারা একদম বেশি করে পুরো ছাদের মধ্যে গাছ লাগাই। মাসুদ টাকাটা ঠিকঠাক মতো রাখ, ওই দারোয়ান কিন্তু আবার আইসা পড়বো। মা ওই শয়তানের বাচ্চা দারোয়ান আমাদের এখানে দেখে ফেলাইছে, ব্যাগ দেখে ফেলাইছে, মাটি খুঁড়তে দেখে ফেলাইছে। এই মাটি খুঁড়া যদি টাকাটা রাখি, ও পরে এসে আবার মাটি খুঁড়া পরে দেখবে এর ভিতরে কি রাখছি। এখানে টাকা রাখা নিরাপদ হইব না মা। হায় রে টাকা রে, তোরে নিয়ে কই রাখি, কিভাবে রাখি? ঠিকই কইছস রে মাসুদ, টাকা যে একটা টেনশনের ব্যাপার, ঘরে নিয়ে রাখা শান্তি নাই, এখানে রেখেও শান্তি নাই। দেখছো কাণ্ড, আমি তো ভুলেই গেছি। আরে মুক্ত ফোন করছিল, জামাইরে নিয়ে বেড়াইতে আসতেছে। তুমি আবার ওর টাকার কথা বলছো নাকি? এখনো বলি নাই, বাসায় আসলে বলবো। বুঝছি, বেদো বেদো। কি ব্যাপার মাসুদ ভাই, মন মেজাজ খারাপ নাকি? আপনি আমরা আসাতে খুশি হন নাই, এরকম করে বসে রয়েছেন? তো জামাই বাবাজি হঠাৎ কি মনে করে এই বাসায়? ওই অনেক দিন ধরে তো আম্মাকে বাড়িতে আওয়া হইতেছে না, আমের মাইয়া অনেক দিন ধরে আমেরও দেখবার লেগে খুব তার মনটা নাকি আনসান করতেছে। তা আমিও ওই যে হঠাৎ করে আমার ফ্যাক্টরিটা 5-6 দিন লেগে বন্ধ পাইলাম, এই সুযোগে মনে করে নাই বললাম আর কি। 5-6 দিন? থামো না, জামাই বাবাজি বিস্কুট খাও। মুক্তা এই বিস্কুট নিচে রাখ। কি
হইছে ভাবি? তুমি এইভাবে কথা বলতেছো কেন? তোমার সাথে কেমনে কথা কমু? আদর করে কথা কমু, চুমা দিয়া কথা কমু? আই তো বাইরো, বাসাতন বাইরো, জামাইরে নিয়ে বাসাতন এখন যা। জামাইরে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাবো মানে? তুমি কি ভুলে গেছো যে এটা আমার বাপের বাড়ি? আরে এটা আমার হোর বাড়ি। আরে বাপের বাড়ি হোক আর শ্বশুর বাড়ি হোক, এই বাড়িতে কোনো তৃতীয় পক্ষের লোক থাকতে পারবো না। বাসাতন বাইরো। বৌমা, আরে আমার মেয়ের জামাই আমাদের বাড়িতে বেড়াইতে আসছে, তোমার সমস্যাটা কি? বেরিয়ে দিতে বলতেছো কেন? আম্মা ভুলে গেছেন, আমার আব্বাই যে তার মেয়ের শ্বশুর বাড়িতে থাকতে আসছিল, তারও তো আপনারা অপমান করে বাইর করে দিচ্ছেন। আমার আব্বা যেহেতু এই বাড়িতে থাকতে পারে নাই, তাই আপনার মেয়ে আর মেয়ের জামাই এই বাড়িতে থাকতে পারবো না। এই মুখের ভিতরে কি সুপারি দিয়ে রাখছো কথা কোনাকে? বা তানিয়া তো ঠিকই বলছে, ল ইজ ল, আইন সবার জন্য সমান। তানিয়ার বাবা এই বাড়িতে আসছিল, সে তৃতীয় পক্ষ, এই জন্য তাকে চোর সন্দেহ করে এই বাড়ি থেকে অপমান করে বের করে দিচ্ছ। ঠিক একইভাবে তোমার মেয়ে এবং মেয়ের জামাই, তারাও তৃতীয় পক্ষ, তাদেরকেও চোর সন্দেহ করে এই বাড়ি থেকে বের করে দেওয়া তোমার দায়িত্ব এবং কর্তব্য। তুমি তোমার দায়িত্ব পালন করো। মাসুদের সাথে আমিও একমত। চুরি যে কেউ করতে পারে, মেয়ে আর মেয়ের জামাই বলে কোনো কথা নাই। চুরি করবা হয় মানে? আব্বা আমি কি কোনো ভাই আমারে চোর কইতেছুন? জি, আপনারে চোর বলতেছে, কারণ আমি ভালো মতো জানি আপনি আপনার বউরে নিয়ে আইছেন এই বাড়িতে চুরি করতে। এ ভাবি আপনি মুখ সামলায় কথা কইন। হ্যাঁ কত বড় সাহস আপনারা আমি আমার চোর কইতেছুন? আপনি জানেন আমি কোন বংশের বলা? হ্যাঁ আপনি জানেন? আমরা নিজেরা চোর ধরে নিজের হাতে মারি না, ওই যে হাতের মধ্যে ময়লা লাগবে দিয়া এই যে মাইন ছেড়ে দিয়ে চোর বিটাই। আর আমার কত বড় সাহস আপনি আমার চোর কইন? হ্যাঁ আর আপনাদের বাড়িতে আছে কি? হ্যাঁ এই যে ছাতার এই যে ভাঙ্গা চোরা সোফা আর এই যে পুরানা কাপড় চোপড় ছাড়া কি আফরকের দলটা আছে যে আমি এটা চুরি করে লই যাবো? আমাদের বাড়িতে কি আছে মানে? আগের দিন গুজার গায়ে, এখন ব্যাগ ভর্তি। মাসুদ, সব কথা কি বলে দিবি নাকি? থাম না। জামাই বাবাজি, মুক্তা, তোরা তাইলে এখন যা বাবা। আম্মা, এতদিন পরে তোমরা দেখতে আইছি, অথচ তুমি কইতেছো যে আমরা বাইরে যাবো। বিয়ার পরে মাইয়ারা বুঝি এমনি বড় হয়ে যায় না? তোমারও তো আমার সৎ মা মনে হইতাছে, নিজের মানো তুমি। বোন রে, বিয়ে যখন দিয়ে দিছি, তুই তো এবারে মেহমান, আর মেহমান মানে তো পরই। বাস্তবতা মেনে নিতে হইব রে বোন। যা, চোখের সামনে থেকে দূরে যা। খবরদার, আমি আমার বউরে বোন কবার পাইতেন না। হ্যাঁ যদি আমার বোন হইতো আর আমি যদি আপনার বোনের জামাই হইতাম, তাহলে এইবার আমাকে অপমান করা হইতেন না। আমি মনে করবো আমি একটাই তিন ছেড়ে বিয়ে উঠছি, যে ছেড়ের কোনো বাপ নাই, মা নাই, ভাই নাই, বোন নাই, কোনো আত্মীয় স্বজন নাই, তার কোনো বাপের বাড়িও নাই, আমারও কোনো হোর বাড়ি নাই, আমার কোনো হোর আরই আমার কোনো আত্মীয় স্বজন নাই হোর বাড়িতে। এই যে হন এরপরে যদি আর কোনোদিন তুই বেরোতে আবার চাইছ, তাহলে কিন্তু কোন নেই তোর নাক মুখ সব বুঝ কামানে আলাদমু। হ্যাঁ যাবি না, আরো অপমান বাদ আছে, তাড়াতাড়ি আয়। তোমার লেগে যদি আমার সংসারটা ভাঙে, আমি কিন্তু বিষ খাবো। আম্মা, আর সিটি বাজার না আপনি ওরে টাকা রে, তোর কারণে সবাই চোর মনে হয়, সবাই সন্দেহ করি। না না, এইভাবে টাকার জন্য সবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না আব্বা, তাহলে সব আত্মীয় স্বজনের সাথে আমাদের খারাপ সম্পর্ক হয়ে যাবো। এই টাকা আর ঘরে রাখা যাবো না, এই টাকারে ব্যাংকে রাখতে হইব। ব্যাংকের লোকজন যদি জিজ্ঞেস করে কই পেলাম এত টাকা, বলবো গ্রামের জমি জমা বিক্রি করে 1 টাকা ক্যাশ করে নিয়ে আসছি। ঠিকই করছিস, ব্যাংকে টাকা রাখা লাগবো। কালকে একটা ব্যাংকে অ্যাকাউন্ট করে সব টাকা কালকে ব্যাংকে ঢুকে দেবো। ঠিক আছে, টাকা ভাড়া দিতে হইব। এ টানো না কেন, তাড়াতাড়ি টানো। এদিকটাই রাখো, দেখা যায় না। কিন্তু নিতে পারবে না, দেখলে মানুষ কেমন কেমন চায় আমাকে দিতে। এই টানো টানো টানো। যদি টাকা আছে এটা বুঝি না কে, তা তো বুঝতেছি না। কিছু নাই, কাপড় আছে। আব্বা আব্বা আব্বা, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আমার স্বামী মরণের পথ থেকে বেঁচে আসছে। মাসুদের আব্বা,
কেমন লাগতেছে তোমার? একটু কি ভয় কাটছে? ভয় একটু কাটছে। জানো সুলেখা, চিন্তাই করি আমার এত বড় চাকু দেখাইছে, ওই চাকু যদি আমার পেটের মধ্যে ঢুকাই দিত আর আমার বুড়ি যদি ফাইদে ফেলাইতো আমি লগে লগে মরে যেতাম। আব্বা, তাও তো আল্লাহর অনেক রহমত, আপনাও কিছু হয় নাই। যদি আল্লাহ না করুক এই টাকার লোভে তারা আপনাকে উল্টা পাল্টা কিছু করে দিত, তখন আমার আর আম্মার কি হইতো? আমরা কেমনে বাচ্চা থাকতাম, কেমনে সারাটা জীবন কাটাইতাম? এখন আমার কাছে মনে হইতেছে টাকা না, আমার স্বামী আমার কাছে সবচেয়ে বড় সম্পদ। একদম ঠিক কথা বলছো বৌমা। আমার তো মানে টাকাগুলো দেখতে ইচ্ছা করতেছে না, মনটা চাইছে যে টাকার ব্যাগটা ভিক্ষা দিয়ে বাইরে বাইরে লাগিয়ে দেই। ঠিকই বলছো মা, এই টাকার উপর এখন আমার আর কোনো লোভ নাই। এই টাকাগুলো রে এখন আমার কাছে সামান্য কাগজ মনে হইতেছে। কি করছে বাবা, তোর কাছে অনেক টাকাগুলা কাগজের টুকরা মনে হইতেছে? আব্বা, আমরা সবসময় ভাবতাম আমাদের টাকা পয়সা নাই, আমরা অভাব অনটনে আছি। আমাদের যদি অনেক টাকা পয়সা থাকতো আমরা ভালো ভালো জায়গায় ঘুরতে পারতাম, ভালো ভালো খাইতে পারতাম, সুন্দর সুন্দর পোশাক আশাক পরতে পারতাম। এই জন্যই টাকার ব্যাগটা রাস্তায় পাওয়ার সাথে সাথে বাড়িতে নিয়ে আসছি। কার টাকা কোত্থেকে আসলো একবারও চিন্তা করি নাই। কিন্তু তোমরা সত্যি করে বলো তো, এই টাকাগুলো বাড়িতে আনার পর থেকে আমরা একদিন তো দূরের কথা, 1 মিনিট 1 মুহূর্তের জন্য কেউ শান্তিতে থাকতে পারছি? পারি নাই মা। উল্টা এই টাকাগুলো বাড়িতে আনার পর থেকে আমাদের কষ্ট বাড়ছে, টেনশন বাড়ছে, রাতের ঘুম হারাম হয়েছে। টাকা দিয়া ভালো ভালো বাজার করছি ঠিকই, কিন্তু সেই খাবার আমরা খাইতে পারি না ঠিক মতো, কারণ টাকার টেনশন করছি যে টাকাটা নাকি চুরি হয়ে যায়, টাকাটা নাকি কেউ নিয়ে যায়। মনের মধ্যে সারাক্ষণ ভয় কাজ করতো, সন্দেহ কাজ করতো। আমরা ঘরের মধ্যে বন্দী হয়ে গেছিলাম টাকা পাহারা দিতে দিতে। এই টাকার জন্য আমি ছেড়ে হয়ে আমার বাপ মারে আমি সন্দেহ করছি, আর তোমরা বাপ মা হয়ে এই সন্তানদের সন্দেহ করছো শুধুমাত্র এই টাকার জন্য। এই টাকার জন্য আমাদের আত্মীয় স্বজনের সাথে আমাদের সম্পর্ক নষ্ট হয়েছে। আমার বোনের জামাই, আমার শ্বশুর মুরব্বী মানুষ, তাদেরকে অপমান করে বাড়ি থেকে বাইর করে দিচ্ছি। আব্বা জানো, এই টাকা ঘরে আসার পর থেকে আমার কাউরে বিশ্বাস হইতো না। সবাই চোর মনে হইতো আমার টাকাগুলো চুরি করে নিয়ে যাব। মা, আমরা আগেই ভালো ছিলাম, আগেই শান্তিতে ছিলাম। এই টাকা আমাদের শান্তি কাইরা নিছে। তখন আমরা রাতের বেলা কত আরাম করে ঘুমাইতাম, ডাল আলুর ভর্তা দিয়ে পেট ভরে ভাত খাইতাম, মজার মজার গল্প করতাম। জীবনে কোনো টেনশন ছিল না, কারোর প্রতি কারো সন্দেহ ছিল না, সবাই মিলেমিশে ছিলাম। আব্বা, মা, তানিয়া, ওইটাই ছিল সুখ। আমরা আসলে সুখেই ছিলাম, কিন্তু আমরা তখন সেটা বুঝি নাই। একদম ঠিক কথা কইছস বাবা, আমরা আগে সুখী ছিলাম। এই টাকাগুলো আসার পর থেকে আমার এত সুন্দর সুখের সংসার থেকে সুখটা চলে গেছে, আমার সবার মনের শান্তি চলে গেছে। একজন আরেকজনকে আমরা অবিশ্বাস করি, বিশ্বাসটা পুরোপুরি শেষ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। আসল কথা কি জানোস বাবা, যার যার জায়গায় থেকে তার তার সন্তুষ্ট থাকতে হয়। ভালো থাকার লাগে, সুখে থাকার লাগে কিন্তু অনেক টাকার দরকার নাই রে মা, অনেক টাকার দরকার নাই রে বাবা। শুধু সবার মধ্যে মিলমিশ দরকার, অল্প জিনিসেই সুখ পাওয়া যায় রে বাবা। আম্মা একদম ঠিক কথা কইছেন। উপরওয়ালা সবার রিজিকের ব্যবস্থা করেই তারপর দুনিয়াতে পাঠায়। যার যতটুক দরকার তার থেকে বেশি চাইলেই মানুষের জীবনের সুখ শান্তি নষ্ট হয়। আগে যখন আমগো কাছে টাকা পয়সা আসছিল না, আমরা কত শান্তিতে আছিলাম, সুখে আছিলাম। টাকার লোভ করার পর থেকে কিন্তু সুখ শান্তি আমগো মধ্যে নাই। মাসুদ, আমার টাকা পয়সা কোনো কিচ্ছু লাগবো না, তুমি খালি সারা জীবন আমারে ভালোবাসো, আমারে বিশ্বাস করো, তাই নিয়ে চলবো। যার ব্যাগ আমরা নিয়েছি
এই ব্যাগটা কার একবার কি আমরা ভাবছি? যে লোকের টাকা তার এখন কি অবস্থা, তার সংসার এখন কি অবস্থা, ওই লোকটা কত টেনশনে আছে। ওর টাকা দিয়া আমরা সুখ পাইতে চাইতেছি, আসলে আমার সুখই তো গেছে গা। অন্যের টাকায় সুখ করা যায় না, উপরওয়ালা সব দেখতেছে না। মাসুদ, এক কাজ কর বাবা, তুই যেভাবে পারস এই টাকাটা ফেরত দেওয়ার ব্যবস্থা কর। আমরা এই টাকা চাই না, এই টাকাটা ফেরত দিয়ে দে বাবা। কিন্তু ফেরত দিব কেমনে? আমরা তো জানি না এই টাকাগুলো কার। মা, ব্যাগটা যেদিন পাইছিলাম ব্যাগের ভিতরে একটা কার্ড দেখছিলাম, ওই কার্ডের নাম্বারে ফোন দিলে আমার মনে হয় ব্যাগের মালিকটা পাওয়া যাবে। তাড়াতাড়ি ফোন কর, যার টাকা তারে ফিরে দে বাবা। হ্যালো, রফিক ভাই বলতেছেন? আচ্ছা ভাই, আপনার কি কোনো ব্যাগ হারাইছে? স্যার, আপনার সঙ্গে একজন দেখা করতে আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি? আমার নাম মাসুদ, আমি আপনাকে ফোন করছিলাম। দেখেন তো, এই ব্যাগটা কি আপনার? হ্যাঁ, এটা তো আমার ব্যাগ। এটা আপনি কই পেয়েছেন? রাস্তায় পেয়েছি। আপনি কি জানতেন যে এই ব্যাগে টাকা আছে? জানতাম, এই জন্যই আপনাকে ফিরে দিতে আসছি। আপনি কাঁদতেছেন কেন ভাই? কি হয়েছে? আপনি কাঁদতেছেন কেন? ভাইরে, আপনি যে আমার কি উপকার করছেন এটা একমাত্র আমি জানি আর আমার আল্লাহ জানে। কিছুদিন আগে আমার স্ত্রী হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। আমি ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলে আমার স্ত্রীর ক্যান্সার হয়েছে। ক্যান্সারের চিকিৎসা করতে হলে অনেক টাকা লাগবে। আমি আমার গাড়ি বিক্রি করছি, আমার অ্যাকাউন্টে যা ছিল সবকিছু উঠেছি, উঠে এই ব্যাগে করে রিক্সায় চড়ে হাসপাতালে যেতেছিলাম। আমার স্ত্রীর অবস্থা ভালো না। এই চিন্তায় আমার মাথা কোনো কিছু কাজ করতেছিল না, শরীরটাও দুর্বল ছিল। কখন যে আমার এই ব্যাগটা রিক্সার থেকে পড়ে গেছে আমি টের পাই নাই। যখন বুঝতে পারছি আমার এই ব্যাগটা হারায় গেছে, আমার মাথায় যেন আকাশ ভাঙিয়া পড়ছে। আমি কত জায়গায় যে এই ব্যাগটা খুঁজছি, থানায় গেছি, পুলিশের হাতে পায়ে ধরছি। যে রাস্তা দিয়ে রিক্সা দিয়ে গেছিলাম ওই রাস্তায় প্রত্যেকটা মানুষকে জনে জনে জিজ্ঞেস করছি, কেউ কইতে পারে নাই। এই ব্যাগটা হারানোর পর থেকে আমি দিশা হয়ে গেছি, আমার মাথায় কাজ করে না। এই টাকার জন্য আমার স্ত্রীর চিকিৎসা হইতেছে না, চিকিৎসার অভাবে আমার স্ত্রী মৃত্যু পথযাত্রী। অথচ স্বামী হিসেবে আমার কিছুই করার নাই। আপনি আসার আগে ওইখানে বসে বসে ভাবতেছিলাম আজকে রাত্রের মধ্যে যদি আমি টাকা জোগাড় করতে না পারি তাহলে এই জীবন রাখবো না, আত্মহত্যা করে মরে যাব। আপনি তো মানুষ না, ফেরেশতা। আপনি আমার নতুন জীবন দিলেন, আমার স্ত্রীর নতুন জীবন দিলেন। ভাই, এটা আপনার সততার গিফট। না 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 ভাই, এই টাকা লাগবে না, আমার দিয়ে না। টাকা আমরা এমনিতে অনেক সুখে আছি। এই টাকা যতদিন আমাদের কাছে ছিল
এতদিন আমরা অনেক অশান্তির মধ্যে ছিলাম। একটা জিনিস বুঝে গেছি, টাকা আসলে মানুষকে সুখ দিতে পারে না। কথায় আছে না, অর্থই অনর্থের মূল। এই কটা দিন এই কথাটা আমরা হারে হারে টের পাইছি। তাছাড়া টাকাটা আপনারই দরকার বেশি, আপনার স্ত্রীর চিকিৎসার জন্য। ভাবে যদি সুস্থ হয়ে যায় তারে বললেন আমাদের জন্য দোয়া করতে। এটাই হইবে আমাদের বড় পাওয়া, বড় উপহার। আর ভাই, আপনার টাকাটা ফেরত দিতে পাইরা আপনার চোখে মুখে যে আনন্দ দেখছি, যে শান্তি দেখছি, আমার মনটা ভরে গেছে। কোটি টাকা দিয়েও মনে হয় এই আনন্দ, এই সুখ আমি কিনতে পারতাম না। যাই ভাই, ভালো থাকেন, ভাবিরে ভালো করে চিকিৎসা করেন। আসি ভাই। আমার এই কার্ডটা রাখেন, কখনো যদি কোনো দরকারে যদি আমার মনে পড়ে একটা ফোন দিন, আমি হাজির হয়ে যাব। আসি ভাই, আসসালামু আলাইকুম। Mr. Noodles, amazing taste. Mr. Noodles, enjoy the best.